তবু পাশে হ্যাঁ, এসব প্রাণ, এসব গানের প্রাণ। আর এখনকার গান, আরে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে, এই হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে। মানে কি বলবো, ইদানিং যেখানে সেখানে লাথি মেরে দেয়। না না, আজকাল সংস্কৃতি গান বাজনা এরকম হয়ে গেছে। হ্যাঁ, আমার সেই সময় শচীন দেববর্মন, আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, কাননবালা, আঙুরবালা, কমলা ঝরিয়া, ইনাদের গান খুব চলতো। সেসব গান দিয়েই ইদানিং নতুন কুড়ি বা যারা ক্লোজ আপ ওয়ান হচ্ছে, তারা সব পুরনো গান দিয়ে হলদিয়া পাখি সোনারে মন পাখিটি ছাড়িল, এসব গান এক সময় ফাটাফাটি আব্দুল আলিমের কণ্ঠে। হ্যাঁ, শোনাবো। আমার মিউজিশিয়ান ভাইরা কোথায়, একটু আসতে হবে দয়া করে, কিছু মনে করিস না ভাই। 5 মিনিট আজকে ফাটাফাটি করে দেবো, কিছু মনে করবেন না। আজকে অনেক রাত হয়ে গেছে, এরকম আমি জানতাম না। তারপরেও কালকে রাত্রে দীপায়ন আমার কাছে ফোন করেছে, এখানে সমীরদা এবং সবাই আমাকে যথেষ্ট, ইনাদের নামের কথা কি বলবো, অনেকের নাম আছে এখানে, অনেক জ্ঞানী গুণী লোকের জন্ম। সবাইকে আমার শ্রদ্ধা করে সালাম এবং নমস্কার। আমার দাদু সেই শচীন দেবের স্টাইলটা একটু শোনাচ্ছি। আগেকার গান, গান কিন্তু অত সহজ নয়, সাধনার জিনিস। হ্যাঁ, আসুন। তুমি এসেছিলে পরশু, বাচ্চুদা, হ্যালো বাচ্চুদা, এসো খোকা, একটু এসো। হ্যাঁ, শুনি দর্শক মণ্ডলী, অনেকক্ষণ ধরে এই মিউজিশিয়ানরা মিউজিক করে, আমাদের স্টাফ, এরা এত সুন্দর সেট আপ। এই মিউজিক না হলে কোনো শিল্পীর মূল্য নেই। হ্যাঁ, বাজনা না হলে শিল্পীর দাম নেই। যথেষ্ট কষ্ট করে এই মিউজিশিয়ানদের জন্য একটা জোরে হাতে তালি হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, সুবিধাস মন্ডলী, শচীন দেবের স্টাইলটা দেখুন। এই কুমিল্লা বাংলাদেশেই বাড়ি কিন্তু। তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু একবারও ডাকনি? কাল কেন আসনি? ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? নজরুল গীতি, নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নেহারবালা কিভাবে গাইতেন। ইদানিং তো সবাই টেলিভিশনে ঠোঁটে আচ্ছা করে লিপস্টিক মেখে তুমি কথাটা বলে না, তুমি মানে দাঁতটা কোনো রকম লাগালো, ঠোঁটে ঠোঁট লাগালে লিপস্টিকের একটা স্টাইল, চেহারা নষ্ট হয়ে যেতে পারে। তা যাই হোক, এইভাবে গান নয়। দেখুন নেহারবালা কিভাবে গেয়েছেন কাজী নজরুল ইসলামের স্টাইল। কেন কেন প্রেম যমুনা আজ হলো অধে, কেন প্রেম যমুনা আজ হলো অধে, কেন প্রেম যমুনা আজ হলো অধে, তোলে খানা মানো রহনা হে, তোলে খানা মানো রহনা হে, কেন প্রেম যমুনা আজ হলো অধে,
নিমাই যখন সন্ন্যাসী হলেন, বিষ্ণুপ্রিয়াকে রেখে সেই বাসর রাতে নিমাই সন্ন্যাসী হলেন। মা যখন শুনতে পেলেন পাখির মুখে যে তোর নিমাই কিন্তু চলে গেল, আর ঘরে ফিরবে না, যারা সন্ন্যাস হয় তারা আর ঘরে ফেরে না, তাই মা কিভাবে ডাকছেন এই সব গান আজকাল আমরা শুনি না। কি গান? নিমাই দাঁড়া রে, কারণ বিষ্ণুপ্রিয়া নববধূ, এই অগ্নিকন্যা, এই অগ্নিকে কিভাবে রাখবে, তাই মা নিমাইকে ডাকছে, তুই যাস নে। কি গান? নিমাই দাঁড়া রে, নিমাই দাঁড়া রে, দাঁড়া রে নিমাই দেখিব তোমারে, নিমাই দাঁড়া রে, বিষ্ণু প্রিয়া জ্বলন্ত কিনি ঘরে বধূ, বিষ্ণু প্রিয়া জ্বলন্ত কিনি, আর কত কালে রাখবো তার ঘরে নিমাই রে, আসলে দাদু এই গানগুলো পছন্দ করতেন। তো দাদু একদিন আমাকে জিজ্ঞেস করছেন, দাদুর দাঁত নেই, এই বোনের আমলের গান আমার মধ্যেও ভালো লাগে না, আমার আমলে এত সুন্দর গান। দাদু তোমাদের আমলে কেমন ছিল শোনাও। তো দাদু এই নিমাই দ্বারা গানটা শোনাচ্ছেন, দাদুর দাঁত নেই, তো এই গানটা গাচ্ছেন, ভালো লাগে তাই। তো দাদু কিভাবে গাচ্ছেন দেখেন। ও দাদা হে, ও দাদা, ও দাদা হে, মানে দাদু অ্যাজমা রোগী, উনি গানের ফাঁকে এইভাবে কেসে ফেলে। আমি দাদু এসব চলে না, এখন নিমাই মডার্ন হয়ে গেছে, ডিজে হয়ে গেছে। দাদু বলছেন সে কি ডিজে? হ্যাঁ দেখো সুর পাল্টে ফেলেছি, নিমাই ঠিকই আছে, গানের কথা ঠিক আছে। নিমাই দাঁড়া, নিমাই দাঁড়া, নিমাই দাঁড়া, দাঁড়া রে, দেখিব তোরে, দেখিব তোরে, নিমাই দাঁড়া, নিমাই দাঁড়া, দাঁড়া রে, দেখিব তোরে, দেখিব তোরে। হরে প্রভু বিষ্ণু প্রিয়া, হরে প্রভু বিষ্ণু প্রিয়া, নিমাই দাঁড়া, দাঁড়া রে, দেখিব তোরে, দেখিব তোরে, নিমাই দাঁড়া, নিমাই দাঁড়া। আমার দাদু তখন বলছে খুব সুন্দর গেয়েছিস, আমার একটু শিখাই দিবি, মরবার আগে যদি একটু এই ডিজে গান গেয়ে শুনে মানে নাইচে দাদি বাপতাম তো মরেও শান্তি পেতাম। দাদু সব হলো, দাদুকে শিখিয়ে দিলাম। এবার দাদু কিভাবে গাচ্ছেন দেখুন আর নাচছেন। ও নিমাই দাদা, ও নিমাই দাদা, ও দাদা,
বুড়ো দাদু দিদিমাদেরকে নাচাবেন না। ধন্যবাদ। আমার একটা গান, এই দয়াল বাবা, এই গানটা আমি আবার একটু রিমেক করেছি মানে নতুন করে একটু মিউজিকের সাথে করেছি। আমার সাউন্ড সিস্টেম ভাই আসবেন, একটু জ্যাকটা লাগাবেন মোবাইল প্লিজ।